হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আবার ব্লগটা শুরু করছি অনেক দেরি থেকে। এটা কি বলবো, আসলে অনেকেই বলতেছে যে মানে ব্লগটা দেই না কেন রেগুলার। আসলে সবসময় দেওয়া হয় না, মানে ইরেগুলার হয়ে গেলাম আসলে। এটা আসলে আমার শখের বশে করা। তো যেটাই হোক, আপনারা যদি সবাই দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যদি আরও উৎসাহ পায় আরও বেশি বেশি করে ব্লগ করবেন। তো আজকে শুরু করছি, এখন কটা বাজে, সকাল 11টা। তো এখন থেকে শুরু করতেছি। তো কোথাও একটা যাওয়ার কথা ছিল, দেখতে থাকুন কোথায় যায়। তো সকাল সকাল যখন গাছ ভর্তি ফুল দেখি, কার না খুব ভাল লাগে, একদম যেন পুরো গাছটা ভরা ফুল, এরকম দেখতে খুব ভাল লাগে আমার গাছ। আর এখন যেখানে যাব সেখানে যাওয়ার জন্য মানুষ খুঁজতেছিলাম, খুঁজে পাচ্ছিলাম না কে যাবে সাথে। যেহেতু দূরে যাব, সাথে কেউ একজন পুরুষ মানুষ লাগবে। তো আমাদের একটা মামা এসেছিল, উনি প্রায় সময় আসে, ওনাকে নিয়ে বাড়িতে বা কোথাও যে কোনো সময় যায়। যেহেতু এখন উনি অনেক কাজ করে, অনেক কাজ করে বলছি। তো সেই হিসেবে ওনাকে রাজি করানোর একটা টাফ ব্যাপার হয়ে গিয়েছিল। তো আমরা মোটামুটি উনি যখন রাজি হয়েছে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, এখন বের হব। প্রায় দিন অর্ধেক চলে গিয়েছে, গরমও পড়তেছে। তো শেয়ার করছি, আমরা এখন যাব, যতক্ষণে পড়ছি আর কি। আসো ইবাত, আমরা কোথায় যাচ্ছি? তুমি কোথায়? তুমি কোথায়? দেখি তোমার চেহারা দেখা যাচ্ছে না। আর ছোট্ট বেবি বলো হ্যালো গাইস। হ্যালো, আমরা এখন কোথায় যাচ্ছি? নানু কবর, নানু বাড়িতে যাচ্ছি। তো এতক্ষণে বুঝেই ফেলেছেন যে কোথায় যাচ্ছি। আসলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, মানে বাপের বাড়ি, যেটা আমার আব্বার কবর দেয়া আছে। অনেক দিন ধরেই যাবো যাবো চিন্তা করতেছিলাম, কোনোভাবেই যেতে পারতেছিলাম না। আর এটা একটা দাওয়াতও দিয়েছিল, সেই হিসেবে চলে যাচ্ছিলাম। তো একশো থেকে কবরও দেখা হবে, প্লাস ঘুরে আসাও হবে। আমার মানে মনটা অনেক দিন ধরে টানতেছিল। তো আমি রেডি বাদকে নিয়ে নিচে নামতেছিলাম, বাসা থেকে বের হয়ে যাচ্ছিলাম। মানে এখন আমাদের যেহেতু বাজারের উপরে বাসা, বের হয়ে গেলাম আর কি। তো মনটা একটু খুশি খুশি লাগতেছিল। আর চিন্তা করতেছিলাম, একদম আনসার্টেন অবস্থায় যাচ্ছে, মানে কোনো রকম আমি যাব এরকম চিন্তা ভাবনাই ছিল না। হঠাৎ করে আম্মু বলল, হঠাৎ করে রেডি হলাম। হ্যাঁ, মানে যা এরকম, মানে দূরে যেতে গেলে সবসময় আমরা সকাল সকাল বের হই বা বের হতে বলে আর কি সবাই, কিন্তু বের হয়েছি তখন প্রায় 2:30 বেজে গিয়েছে। তো কি আর করা, যেহেতু মানুষ পাচ্ছিলাম না, মানে যাব কি যাব না, যাব কি যাব না, এরকম একটা কনফিউশন অবস্থায় ছিলাম। তো এখন রাস্তায় বের হয়েছি, গাড়ি ঠিক করব। মানে মামাটা যদি গাড়ি পাই তো ভালো কথা। তো এখানে বলে রাখি, যে গাড়িওয়ালা পেয়েছিলাম সে বলছিল যে মানে আপনারা মানে আবার আসবেন কি না, যেহেতু গ্রামে যাব আমি তাহলে বসেই থাকবো, আপনার ওখানে আমি আর ভাড়া তো মারতে পারবো না, একসাথে গেলেই ভালো। আর এদিকে তো ইবাদ উঠে গাড়িতে ঘুমে ঢলে পড়লো। অনেকক্ষণ ও সেই গাড়িতে উঠলে, কারণ রাতের বেলাও মানে সে অনেক সকাল করে উঠেছে, আর ঘুমটাও ঠিক মতো হয় না। আর গাড়িতে উঠলে ছোটোকাল থেকে তার অভ্যাস হচ্ছে ঘুমিয়ে পড়া। তো এখন যেতে যেতে আমি বারবার বলে রাখছিলাম, আমার আব্বু যেহেতু কবরে যাব, আব্বু ফুল খুব পছন্দ করতো, বাড়ির সাথে যাতে একটা কানেকশন থাকে সেরকম একটা সবসময় চিন্তা করতো। তো অনেক সময় বলে যে কবর দেখে আসতে হয় না, বা দূর থেকে করলে হয়। দূর থেকে করি, কিন্তু কেন জানি একটু কাছে যাওয়ার জন্য একটা মনটা নেই যে কী অবস্থায় আছে কবরটা। প্রায় আজকে অনেক দিন পর যাচ্ছে, অনেক দিন বলতে অনেক দিন পর, তো বছর হয়ে গিয়েছে অলরেডি। তো যাক, আমি ফুল নিলাম, রাস্তায় দাঁড়া করলাম। এর মধ্যে অনেকক্ষণই রাস্তায় চলতেছিল গাড়ি। তো এই ফুলটা দেখতে এত ভালো লাগে, প্রায় সময় আমি যাওয়ার সময় এই দোকানটা থেকে কিনে নিয়ে যাই, দূর থেকেও কিনি না, কারণ অনেক সময় আগে কিনে রাখলে সমস্যা। আর এই ফুলটা হচ্ছে অলকানন্দা ফুল, এত ভালো লাগে আমার, কালারটা এত সুন্দর। তো রজনীগন্ধা আর গোলাপ ফুল দিয়ে একটি স্টিক বানিয়ে দিতে বললাম, সাথে অলকানন্দাটাও দিতে বললাম, দেখতে বেশ ভালো লাগতেছিল। তো উনি রেডি করতেছিলেন, তা আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে রেডি করুক। এর আগে আমরা কিছু নাস্তাও নিয়েছিলাম, যেহেতু দাওয়াতে যাবে বাড়িতে। তো আমি জানি না আসলে কিসের দাওয়াত, শুনেছি একটা, গিয়ে দেখছিলাম আরেকটা। আসলে যাক, যেই হবে, আমার মেইন উদ্দেশ্য হচ্ছে আসলে আমার আব্বার কবরটা একটু দেখে আসা, মানে চোখে বলো না। আবার অনেকে মনে করবে যে কবর দেখানোর কী আছে, আমি আসলে তেমন একটা সিন নিই, মানে গ্রামটাও একটু দেখবো, মানে কেমন একটা বলে না, নিজেদের গ্রামের সাথে একটা কানেকশন, ওই জিনিসটা কাজ করতেছে আর কি। তো ফুলে বাঁধতে বাঁধতে আমি বারবার জিজ্ঞেস করছি আর কতটুক করবেন, কীভাবে দিবেন। তো উনি জিজ্ঞেস করতেছিল কীভাবে বাঁধিয়ে দেবো।
তো আমি বললাম যে নিচে হলুদটা দেন, দেখতে ভাল লাগবে। তো আবার উনি দেখলাম, আমি বলেছিলাম যে এটা আমি আমার বাবার কবরে দেবো, একটু সুন্দর করে দিয়েন। তো যেই বলা উনি করেছো সেরকম করে। আর মনে করেছিলাম মনে হয় এতটুকুই দিয়ে দিবে, না পরে আবার দেখলাম খুব সুন্দর করে আবার র্যাপিং করলো, আবার উপরে একটা ফুল দিয়ে দিল, তারপর আমাকে বললো যে রেডি। তো এইটা দেওয়ার পর মানে বেশ ভালোই লাগতেছিল যে সবগুলো মোটামুটি দেরি করে বের হলো বাসা থেকে, খুব সুন্দর করে মানে দিনটা গেল। তো সবাই বলতেছে যে সকালবেলা গেলে সকাল সকাল চলে আসা যায়, আসলে তো মানুষই পাইনি। আর যাও পেয়েছি তাও ওনাকে অনেক রিকোয়েস্ট করে নেওয়া আর কি। তো পৌঁছেছি ঠিক মতো, সব কিছু ঘুরেছি এবং আলো থাকতে থাকতে যাওয়ার চেষ্টাও করেছি এবং খুব সুন্দর গাড়িও পেয়ে গিয়েছি। আবার আসার টাইমটা একটু 8টা-9টা হলেও মানে কাজটা আমার হয়েছে এরকম আর কি। সেও মনে একটা শান্তি শান্তি কাজ করতেছে আর কি। তাই গরমও ছিল বেশ প্রচুর। আর ইবাদকে নিয়ে গেলে আমার একটা টেনশন থাকে, তো সাথে যেহেতু গরম একদম সহ্য করতে পারে না, বেশিরভাগ সময় বাসায় সেই রুমের মধ্যে থাকে, তো রিল্যাক্সে থাকে। তো যাক, একটু বেডের কম হওয়া হয় ওকে নিয়ে এখন ইদানিং এর মধ্যে। তো এখন গাড়ি ছেড়ে দিবে, আমরা বাড়িতে পৌঁছতে পারলেই হলো। আর আমরা যখন পৌঁছালাম তখন দেখলাম যে অনেকজনকেই দাওয়াত করেছে চাচাতো ভাই। তো আমি আসলে মেইন উদ্দেশ্যটা কি সেটা জানতাম না। তো আমরা যে মানে যাব তখন ওই সময়টাতে ফোন করা হয়েছে যে মানে আবার ভাত পাই কিনা না পাই, আসলে ওটা অনেকেই চিন্তা করে। তো আমার ওটা চিন্তা ছিল না। আমি মেইন উদ্দেশ্যটা ছিল আমার আব্বার কবরটা একটু দেখে আসবো, একটু দোয়া মানে জিয়ারত করে আসবো, এরকম একটা চিন্তা ভাবনা আর কি। কী অবস্থায় আছে কবরটা একটু দেখা। আবার গাড়ি চলতে শুরু করলো, সবগুলো ঠিক টাইমই হয়েছে। আর যেহেতু এখন দিন বড়, তো তেমন একটা খারাপ লাগতেছিল না আর কি। আর আশেপাশে পরিবেশটা দেখতে এত ভালো লাগতেছিল। পরপর এই পর্যন্ত 2-3বারই গ্রামে গেলাম আর কি, দুবার কি, হ্যাঁ দুবারের মতোই হচ্ছে। তো সাথে একটা ফুফুকেও গতবারে মানে তাই 3-4 দিন আগে, 1 সপ্তাহ আগে, 3-4 দিন বলছি, দেখে আসতে পারলাম। তো কিছু কিছু জিনিস আসলে মনে শান্তি দেয়, যে এই যে আমি অনেক দিন ধরে যেতে চাচ্ছি, বলে না মানুষের নিয়ত অনুযায়ী বা যেটা চিন্তা করবো ওটাই হয়, ওরকমই হলো আর কি আমার সাথে। তো বাড়িতে পৌঁছেও গেলাম। তো চাচাতো বোন আসলো, এই বাদকে কোলে নিল। আর যেহেতু চারপাশে এখন ঝড় বৃষ্টি বন্যা, এই জন্য এই অবস্থা হয়ে আছে বাড়িঘাটের। আর পুকুর সহ পানি প্রচুর উঠেছিল, এইটুক পর্যন্ত চলে আসছিল। তো পুরো বাড়িটা কেমন যেন একটু পরিবর্তন লাগতেছিল, মানে মনে হচ্ছে অনেক দিন পর কী যেন একটা পরিবর্তন হয়েছে। তো সবাইকে দেখার পর খুব ভালো লাগতেছিল যে সবাই আসছে। হঠাৎ দেখি মালা পরাটা কি, এটাকে দেখতে আমি তো আরও বেশি অবাক হয়ে গেলাম, কারণ আমি জানি না আসলে ওখানে যে এই অনুষ্ঠানটা হবে, মানে চাচাতো ভাইয়ের বাচ্চার মুসলমানি করা হয়েছিল, সেই হিসেবেও খাওয়ানো দাওয়ানো হচ্ছিল আর কি। তো ও চাচাতো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে খাবার দাবার পাঠানো হয়েছে। আর সে বাহিরে চলে যাবে, দেশের বাইরে, সেজন্যই মনে হয় এই এত আয়োজন একসাথে করছিল। তো আমি দেখি তো একটু অবাক, আমি তো জানতামই না যে মুসলমানি হয়েছে বা কোনো একটা অনুষ্ঠান করছে। তো ওরও 5 বছর, হয়তো একটু মাস আগ পর, ইবাদের সমানই প্রায়। তো ইবাদকেও দাঁড়া করিয়ে দেওয়া হচ্ছিল। আর পিচ্চি কাচ্চি মানে জাস্ট বোনের ছেলে মেয়ে, ভাইয়ের ছেলে মেয়ে সবগুলি মোটামুটি ওখানে হুলস্থুল কারবার। তো এটার জন্য বেশ ভালো লাগতেছিল যে বাড়িতে সবাই আছে। এই চাচাতো বোনের মেয়েটা, মানে আমার এখনও মনে আছে, এর বিয়ের সময় আমি সাজিয়ে দিয়েছিলাম এই চাচাতো বোনের। আর আমাদের চাচাতো বোন একটা মারা গিয়েছিল, পুরোপুরি ওর ফুল ফেসটা আসছে ওই চাচাতো বোনের মেয়েটা। আর এদিকে খাবার দাবারে বসিয়ে দিলাম। আমি বারবার বলতেছিলাম যে আমি একটু কবরে যাই, আগে অন্ধকার হয়ে যাবে। ওরা বললো যে না, আগে খেয়ে ফেলো, তারপর গিয়ে দেখে আসতে পারবে। তো বাড়িতে ঢুকতেই কাজ চলতেছিল। আর এদিকে তো এই রান্নার আয়োজন, সবজি, মাছ, মাংস, গরুর মাংস, মুরগির মাংস সবই দেওয়া হয়েছে। আর খাবারগুলোও বেশ ভালো লাগতেছিল তখন। আর এই ফাঁকে ওরা পুকুরের সাইডে একদম বড় করে হ্যাপি বার্থডে লিখে রাখলো, হ্যাপি বার্থডে। তো আমি হাসতেছিলাম, হ্যাপি বার্থডে কিনা, আসলে হ্যাপি বার্থডে না, মুসলমানের জিনিসটা এরকম করে ওরা সাজিয়েছে আর কি। তো ওরা সবাই ছবি তোলার জন্য এদিক এদিক করতেছিল। আর পুকুর পাড়ে দেখতে বেশ ভালো লাগতেছিল পরিবেশটা, মানে একদম আলো আলো, জিনিসটাও ফুটেছে ভালো, দেখতে ভালো লাগতেছে। তো সবাই দাঁড়িয়ে কেক খাওয়াই দিচ্ছিল। তো এদিকে রান্নাঘর, আসলে পুকুর সাইডটা পিছনে ঢাকা পড়েছে। আর এই যে সব চাচাতো বোনের ছেলে মেয়ে সবাই, চাচিও আছে, ওরাও ছবি তুলতেছিল বাচ্চা নিয়ে, খুব মজা করতেছিল। আমার ইবাদকেও নিয়ে গেলাম। আমি আসলে খুব সিম্পলভাবে গিয়েছিলাম, জানতাম না আসলে ওরকম অনুষ্ঠান।
তো গরম যেহেতু পড়তেছে, সেই কিছুক্ষণ মেঘ, কিছুক্ষণ রৌদ্র, আর এখন প্রায় বিকেল মানে 5টা হয়ে গিয়েছে। তো ওদের সাথে সবার ছবিও তুলছিলাম, কিছু সেলফি নিচ্ছিলাম, তো এতটুকুই। তো এরপর আমি একটু ওদেরকে মানে কেকটা খাইয়ে তারপরেই চলে যাব কবরের দিকে, একটু দেখাবো হয়তো পুরোটা। জানি না কী অবস্থা ওখানে, বারবার বলতেছিলাম একজন কেউ যেতে হবে সাথে, ছেলে মানুষ, কারণ ফুলটা দিতে হবে, আমি তো ভিতরে ঢুকতে পারবো না। তো ওকে খাইয়ে দিলাম, ইবাদকেও ডাকছিলাম, সে চলে আসছিলো, বারবার লজ্জা পাচ্ছিল, কারোর সাথে মিশতে ছিল না, একজনের দিকে তাকাচ্ছিল। যেহেতু সমবয়স্ক তো তাই হয়তো এরকম লাগছে। কেক খাচ্ছিল, সে মুখে একটু দিল, দেখুন কোনো সময় কিন্তু এরকম মুখে না দিয়ে থাকে না, সে কেকটা একটু মুখে লাগিয়েছে মাত্র। তো আমি দাঁড়ালাম, সাথে কিছু ছবি তুললাম, হাসি পাচ্ছিল বেশ, যে কী থেকে কিসে আসলাম, কি হয়ে গেল। আর ভালো লাগতেছিল যে সবাই আছে, বাড়িটা একটু ভরা ভরা লাগতেছে, প্রায় সময় খালি থাকে। আর এখন তো কোনো একটা অনুষ্ঠান হলে গেট টুগেদার হয়, সবাই থাকে আর কি, সবাইকে দেখা হয়, এটার জন্যই বেশ ভালো লাগে। তো আমি সবাইকে দাঁড়াতে বললাম একটা ছবি তুলবো, আবার ভিডিও নিলাম। আর আমার এবার কী হয়েছিল দেখো, তার তো বোনরা সবাই বসা ছিল বাড়ির আশেপাশে। জানি না আমি এই ভিডিওটা দিলে ওদের পারমিশন ছিল না, তারপর আমি যেহেতু ব্লগ রেডি করতেছি, আমার যেটা দেওয়ার অনেক কেটে দিয়েছি, কারণ অনেকে ফেস তুলতে চায় না, অনেকে দিতে চায় না। তো এখানে যেহেতু ছোটো বাচ্চারা সবাই আছে, তো ওদেরকেই বেশিরভাগ তোলা, ওদেরই আনন্দ। আর বড়দের কথা বললাম না তেমন একটা। আর এখন আমি বাইরে যাব, মোটামুটি খাওয়ার পরে আমি দৌড় মারলাম, আমি আর তাকাচ্ছিলাম না পিছন দিকে। যাচ্ছি এখন আব্বুর কবরে। আসো আসো আসো। তো আমি আসলে বাড়ির ঘাটাটা পার হচ্ছিলাম, ওখানে অনেক কাদা ছিল, তো মামাটা বলছিল নামিয়ে দেন, তো আমি গাড়িতে ফুল ছিল, ফুল নিব, এই জন্য তাড়াতাড়ি করতেছিলাম। আর অন্ধকার হয়ে আসছে, সেই জন্য তাড়াহুড়া চলতেছিল। আসো বসো, তো নামিয়ে দিলাম ইবাদকেও, হেঁটে হেঁটে যাচ্ছিল, আমি যাক এনজয় করুক। আর এই সাইডটা ঠিক এই জায়গা দিয়ে যে সামনে দিয়ে বের হব, এই মুখের জায়গাটাতে আর একটু সামনে যাই, দেখাচ্ছি আমি। এই জায়গাটাতে মাটি দিচ্ছিল, আর এই সাইডে একটা বড় গাছ ছিল, এটার নিচে আসলে আব্বু, এই গাছটার পাশে একটা অ্যাম্বুলেন্স ছিল, মানে যেদিন আব্বু মারা গিয়েছিল অ্যাম্বুলেন্সটা এখানেই রাখা হয়েছিল। তো সব মনে পড়তেছে, কেন জানি আসলে আমার ভিতরে একটা কেমন যেন একটা অন্তরে কাঁপুনি দেয়, বলে না, এরকম একটা অবস্থা। আমি খুব মানে মানে একটা ভিতরে কেমন জানি করে, আমি এটা বোঝাতে পারবো না। তো আস্তে আস্তে কবরে চলে আসলাম, চারপাশটা দেখাচ্ছিলাম। এই পাশটা, এই জায়গাটা আসলে এই যে কিছুদিন আগে যখন ছাত্র আন্দোলন হচ্ছিল, এরা আসলে যারা অন্য দল করতো তাদেরকে মানে পুরাই নষ্ট করে দিয়েছে। আর পাশের জায়গাটা অর্ধেকই আমাদের জায়গা, পুকুর সাইড আর কি। আর এইটাতেও একটা পারিবারিক কবরস্থান। আর সামনে যাচ্ছি, পাশের জায়গাগুলো, এই জায়গাটাও আমার বাবার। আর সামনে ইবাদকে নিয়ে যাচ্ছিল, ও যাচ্ছিল আর বলতেছিলাম আসো আসো, ওদিকে গরুও দেখবার, এদিকে গাড়ি যাচ্ছিল কিছুক্ষণ পর মানে কিছুক্ষণ ওই সাইডে এসে গাড়িগুলো আটকে যাচ্ছিল, যেহেতু রাস্তা ঠিক করতেছিল। তো ও দৌড়ে দৌড়ে যাচ্ছিল আর খুব মজা পাচ্ছিল, মানে কোথায় যাচ্ছি, আর বাচ্চারা খেলতেছিল আশেপাশে। আর পরিবেশটা দেখতে এত ভালো লাগতেছিল। গরম, গ্রামেও দেখলাম যে কিছু কিছু সময় কারেন্ট যায়, থাকে না। আর কিছু দূর গেলেই মানে আব্বুর কবর, এই সাইডটাতে যেদিন কবর দেওয়া হয়েছিল আমি এখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম। আর সামনে মানে সিনগুলো চোখে ভাসতেছিল, মানে কি বাড়ি কি হয়ে গেল, অদ্ভুত, পরে অদ্ভুত, আসলে সময়টা বড়ই অদ্ভুত। আর আমি যতই কাছে যাচ্ছিলাম ততই মানে আমার মানে কেমন জানি খারাপ লাগতেছিল। ওই দিনের সিনটাই বেশি মনে পড়তেছিল, যেদিন আব্বুকে কবর দেওয়া হচ্ছিল আর কি। আর এটাই হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান, কাছে গেলেই দেখা যাচ্ছে সামনে। এখন আমি গিয়ে আসলে একটু অবাক হয়ে গেছিলাম, কারণ এর মধ্যে আরও অনেকেই ইন্তেকাল করেছেন, যে আমাদের চাচা, চাচি বা জেঠি, এরকম টাইপের। আব্বুর সামনে কবরটা একটা মানে কবর দেওয়া হয়েছে, সামনে পিছনে একটা কবর দেওয়া আছে। আমি আসলে চিনতে পেরেছি একটা গাছ আছে, কি গাছ জানি বলে, যার দরুন বুঝতে পারছিলাম যে ওইটাই আব্বুর কবর।
তো ওই যে পিছনের দিকে আমি একটু দেখাচ্ছি, এই পিছনের সাইডটা দুটা যেটা লম্বা লম্বা করে পিলারের মতো আছে, একটু জঙ্গল হয়ে গিয়েছে, ওই উপরে চিকন পাতাবাহারের মতো ফুটা ফুটা ওইটাই আব্বুর কবর। তো এতটুকুই, আমি ওখানে কিছুক্ষণ দাঁড়ালাম আর ফুলটা দেওয়ার জন্য মামাটাকে বলছি যেহেতু আমি ভিতরে যেতে পারবো না, আমি বাইরে থেকেই দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে জিয়ারত করলাম। খুব খারাপ লাগতেছিল। তো এখন তাড়াতাড়ি করে চলে যাব। এই যে দেখুন, আলোটা দেখলেই বোঝা যাচ্ছে সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা মানে কি বলবো, তখন 6, 5:30, 6টা হবে, এরকম 6টা হবে। তো বাড়ির সবার সাথে দেখা হচ্ছিল সবার, যেহেতু মামারা পুরনো আসতো, সবার সাথে কথা বলতো, মানে পরিচিত সবাই জিজ্ঞেস করছে কখন আসছো কখন আসছো। ওই দেখুন বাচ্চারা কি করতেছে, গাছের মধ্যে খেলতেছে। আর আমার ক্যামেরাটা আসলে তখন আমি তেমন একটা ধরতে পারতেছিলাম না, কারণ গ্রামের মানুষজন, দূর থেকে যা পারতেছিলাম। আর আকাশটা দেখুন কি পরিমাণ একটা মেঘ, আর পাশেই হালদা নদী যেটা দেখা যাচ্ছে আর কি। আর এই সাইডটা পুরাই মেঠো পথ যেটা বলে আর কি। এখন মনে হয় ইট বিছাবে, আগেও ইট বিছানো ছিল, এখন হয়তো বৃষ্টিতে গর্ত গর্ত হয়ে গেছে। আর এই জায়গায় একটা বট গাছ ছিল সামনে, আর এই খালি জায়গাটাই, আর এটাও একটা পারিবারিক কবরস্থান। সামনের জায়গাটাও পুরো এখন খালি। আর এখানে আখ বিক্রি করতেছিল, এগুলো আমাদের ক্ষেতেরই আখ। তো যখন যাচ্ছিল কোথা থেকে নিচ্ছে জিজ্ঞেস করার পর বুঝতে পারলো যে আমাদের ক্ষেতেরই। তারপর আম্মু কিনে নিল, যেহেতু চাষাদেরকে দেওয়া। আর এদিকে মহিলারা আসতেছিল, গ্রামের সবাই পরিচিত মুখ, বাঁধা বাঁধা, কে কাকে চিনতেছে। মানে ওই যে বলে না, গ্রামের মধ্যে গেলে তুমি ওর বউ এর বউ, আম্মুকেও তাই বলতেছিল আর কি। তো দাঁড়িয়ে কথা বলতেছিল। আমি আর ইবাত এদিকে চলে আসলাম। আর এটাই হচ্ছে আমাদের ঢোকার মেইন পথটা। এখানে ইট দিয়ে মনে হয় গর্ত হয়ে গিয়েছিল, বালি টালি দেওয়া হচ্ছিল আর কি। তো বললাম যে চলো আমরা একটু ছবি তুলি এই জায়গাটাতে আসছে। আর ও গরমে খুব অস্থির হয়ে গেছি, ইবাত তার সাথে তেমন একটা কথা বলতেছিল না। তো আমি একটু ভিতর থেকে দেখাই। কি সুন্দর। ইবাত কি করতেছো? তো আজকে ব্লগটা এখানে শেষ করে দেবো যাওয়ার সময়। দেখি আর কি দেখাতে পারি। দেখুন, এটা একটা ঝিঝি পোকার ডাক দেওয়া শুরু হয়েছে সন্ধ্যা হতেই, মানে আলো চলে যেতেই মানে এই আওয়াজটা শুরু হয়। গ্রামের খুব ভালো লাগে। তো আমি একটু এটাই ঢোকার পথ দেখাচ্ছিলাম পুরাটা। হ্যালো বাবা, তো তুমি আগে আসছো? আগে আসছিলা? কখন আসছো? তুমি চিনো জায়গাটা? হাঁটো। ইবাত কোথায় হাঁটছে? ওর থেকে মজা লাগতেছে। গাড়িতে যাবে? আমরা চলে যাবো, তো বলতে হবে না বাবা। তো এত দূর হেঁটে ইবাদ বলতেছিল বারবার যে আমার পায়ে ব্যথা করতেছে। এই পিচ্চি সে একটু হেঁটেছে, সবসময় হাঁটে না, তত বলতেছে যে পায়ে ব্যথা করতেছে। তো আবার বাড়িতে ঢুকলাম, বাহির থেকে সবার সাথে কথাবার্তা বলে এখন আমরা চলে যাব। গাড়ি যেহেতু আছে, আঁকও নেওয়া হয়েছে গাড়িতে, দেখেছেন অলরেডি আপনারা। তো এ আসার আগে দেখতেছিলাম বাড়িতে লাইট টাইট জ্বালিয়েছে, একদম কি অবস্থা। আর পুরনো বাড়ি কি ধরনের ছিল আর কি হয়ে গেল, পুরো মানে অদ্ভুত রকমের লাগতেছিল। মানে পুরনো, লাস্ট যখন আব্বু সহ আসছিল তখন অন্যরকম ছিল বাড়িটা দেখতে, অন্যরকম। এখন পানি টানি এসে মানে ঢলের পানি উঠে পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে, পিছন থেকে সামনে মানে পুরো বাড়ির লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এরপর আসার আগেই বাদ খেলতেছিল, তখন তার মুডটা মানে একটু ভালো ছিল, আসলে ঘুম আসতেছিল। তো আমরা এখন চলে যাব। আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। আজকের জন্য টাটা।